Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ওস্তাদ? এই তো আলহামদুলিল্লাহ। মাহমুদ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিশাদ ভাই কেমন আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ, আমার তো পরীক্ষাটা দেই না, আমি পরীক্ষাটা কি আজকে দিয়ে দিব? এটাতে ফার্স্ট পরীক্ষাটা হ্যাঁ, মিস করব। দিতে পারেন। আপনি তো মাঝে কয়েকদিন, বেশ উস্তাদ, কয়েকদিন আমার ওই কিছু কাজ থাকার কারণে আমি একটু দৌড়াদৌড়িতে ছিলাম, রাতের বেলা জার্নিতে ছিলাম, তো এই জন্য জয়েন করতে পারি নাই। বুঝতে এটা পারছি। কিন্তু একটু কষ্ট করে হলেও রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন, উস্তাদ, এবং আমি এই যে কিছুক্ষণে এতক্ষণে রেকর্ড ক্লাস দেখতেছিলাম, বাকিগুলো দেখা হয়েছে। আপনি ওই ব্যাপারে যে ক্লাস মিস হয় ওই ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করবেন। কোথা থেকে প্রশ্ন করবেন তা আমি জানি না, কিন্তু ওই ক্লাস সম্পর্কে আমি প্রশ্ন করতে হবে। জি না উস্তাদ। হলে তো যেই নিয়ত আপনি ক্লাসে জয়েন্ট হয়েছেন বা আমিও যেই নিয়তে ক্লাস করাইতেছি, আপনিও সেখানে পৌঁছাতে পারবেন না, আমিও পৌঁছাতে পারবো না। জি একটু উস্তাদ। কষ্ট করে হলেও কি করবেন, ক্লাসগুলো একটু দেখে নেবেন এবং ওই সম্পর্কে কমপক্ষে প্রয়োজন নোট করে রাখবেন, এখানে কি কি প্রশ্ন করা যায়। জি উস্তাদ, ইনশাআল্লাহ। জি। জি নিশাদ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি। আমাদের পরীক্ষা ছিল 10 মার্কের, 1 নম্বর ক্লাস থেকে 21 নম্বর ক্লাস পর্যন্ত ছিল। জি, হরফগুলো একটু শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, আবার সিন, এই হরফটা আবার জা, ঝা, আগে বাতাস বের হবে। ঝা। জা, আপনি একটু, একটা হচ্ছে জিম আর একটা হচ্ছে ঝা, এটা কিছুটা জিমের মতো চলে আসতেছে। যেমন আমি জিম উচ্চারণ করতেছি, জিম, আর ঝা হচ্ছে আগে বাতাস বের হবে। ঝা। জা, শক্ত নরম হয়ে গেছে, জালের মতো হয়ে গেছে। যেমন ঝা আবার হবে। র, আবার জা, আবার বলি ঝাটা। হ্যাঁ, জা, জিম অনেকটা চলে আসছে, আরেকবার। জা, জি, মাশাল্লাহ। ঝা। জা, আচ্ছা, সিন। একটু সহজ করে দিচ্ছি আপনাকে। আপনি যেভাবে বলতেছেন, আপনার জিহ্বাটা উপরে দাঁতের সাথে লাগতেছে কিছুটা। উস্তাদ, আমি যে জিহ্বাটা নিচে দাঁতের আগার সাথে লাগাইয়া তারপরে বলতেছি আর কি। হ্যাঁ, উপরের দিকে জা, কিছু। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। আপনি না লাগাইতে চাইলে কিছু কিছু সময় দু একটা বার লাগতেছে, যার কারণে একটু কিছু জালের মতো শোনা যাচ্ছে। হ্যাঁ। নিচের দিকেই থাকবে। যে যখন নিচের দিকে থাকতেছে তখন হচ্ছে, আবার যখন একটু উপরের দিকে চলে যাচ্ছে তখন আবার কিছুটা ত্রুটি হচ্ছে। ঝা। জা, জি, সামনে বলি। সিন, এটা শি, এটা এটা সিটি আওয়াজ হবে, আগে বাতাস বের হবে। সিন। সিন, জি, সিন, জি, সদ, সদ, ত, জি, জ,
আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা ওয়াও ঠোঁট গোল হবে ওয়াওতে ওয়াও জি ওয়াও হা ওয়াওতে শুরুতে এবং শেষে পুরোটা সময়তেই ঠোঁট গোল থাকবে ওয়াও ওয়াও জি হা হামজা ইয়া জি ওয়াওটার ক্ষেত্রে প্রথমে ঠোঁটটা গোল থাকবে, তারপরে কিছুটা স্বাভাবিক আসবে, আবার শেষ উচ্চারণের সময় ঠোঁট আবার গোল হয়ে যাবে। ওয়াও আমরা চশমা এই আরো প্রবেশটি করো শুদ্ধ দেখছিলেন তো দেখছিলেন যে নিশাদ ভাই জি, শুরু ওস্তাদ। থেকে শুরু করি। র জবর র ফা জবর ফা রফা আইন দুই পেশ উন রফা উন র জবর র শিন জবর শা রসা দাল আলিফ দুই জবর দান রসা দান কাফ জবর কা সিন জবর সা কাসা বা দুই জের বিন কাসা বিন জি মিম জবর মা সা জবর সা মাসা লাম আলিফ দুই জবর লান মাসালান আইন জি, জবর মাশাআল্লাহ। ঠিক আছে বেরি বড়ই বেরি বড় আমাদের পাতায় ক্লাসের সময় হয়ে গেছে, আমরা মূল ক্লাসের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। পবন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ, আলহামদুলিল্লাহ ওস্তাদ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বেনজির ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম হুজুর ভালো আছি আপনারা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আজকে কে পড়াবো? আমি পড়াবো আজকে জি, ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ নিশাদ ভাই يستر এখানে আউযু বিল্লাহি, এখানে কিছুটা অন্যরকম উচ্চারণ হয়েছে, বিসমিল্লাহ, এটা স্পষ্ট করতে হবে। যে আবার أعوذ بالله এই যে لا একটা হচ্ছে লা, একটা হচ্ছে লা, ঠিক আছে? জি بالله জি আবার أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহি বিল্লাহি শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। যে নিশাদ ভাই জি এই যে আমরা একটা বলছিলাম হচ্ছে হা, আর একটা বলছিলাম হা, এখানে জি। কিন্তু হা আছে, আর একটু চাপ দিয়ে আবার বলি بسم الله الرحمن الرحيم রহিম। رحيم জি সবাই বলি বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম।
Rabbi zidni ilma. Rabbi zidni ilma। নিশাদ ভাই, জি উস্তাদ। যে একটু আগে যে আমরা ঝা হরফ পড়তেছিলাম, সেই ঝাটা কিন্তু এখানে চলে আসছে। এখানে ঝাটা আগে বাতাস বের করতে হবে। রব্বি জিদি জিদিনি জিদিনি। আবার রব্বি। Rabbi zidni ilma. Ilma. রব্বি জিদিনি ইলমা। Rabbi shrah li sadri. رب اشرح রব্বি সাদরি صدري ويسر لي أمري. ويسر ويسر لي أمري واحلل عقدة من لساني. واحلل عقدة من লিসানি। নিশাদ ভাই, এখানে যে মিল্লিসা সিনের এখানে কিছুটা নরম হয়ে গেছে, নরম হবে না। জি, واحلل عقدة من لساني. واحلل عقدة من লিসানি। আলম ভাই মিউটে আছেন, আনমিউট হইলে ভালো হয়। জি, يفقه قولي. ইয়াফকাহু কওলি। اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد اللهم بارك على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. وعلى آل محمد كما باركت على إبراهيم. كما باركت على وعلى آل إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد। যে আমাদের কত নম্বর ক্লাস শেষ হয়েছিল? 33 নম্বর ক্লাস। 33 নম্বর ক্লাস শেষ হয়েছিল। আজকে আমরা 34 নম্বর ক্লাস করব। নাকি 33 নম্বর ক্লাসে আমরা কি পড়েছিলাম? মধ্যে মুত্তাসিল যে মধ্যে মুত্তাসিল এবং মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল সহজে চেনার উপায় কি? চিকন দাগ হবে, উপরে চিকন দাগ এবং উপরে হামজা। হরফের উপর চিকন চিহ্ন আর মনে হামজা হবে। জি। চিকন চিহ্ন অনেক সময় দেখা যায়, কিছুটা চিকন চিহ্ন মোটা চিহ্ন অনেক সময় আমরা পার্থক্য করতে নাও পারি। অনেক সময় একরকম লাগতে পারে আমাদের, যে চিকন চিহ্ন আর মোটা চিহ্ন। সেক্ষেত্রে আমি আরেকটা কথা সহজে বলেছিলাম, সেটা হচ্ছে মদের হরফের বামে লম্বা হামজা যদি থাকে, কি হামজা? লম্বা হামজা। লম্বা হামজা, যেটাকে আমরা পড়েছিলাম আলিফ। এই যে
এখানে কিন্তু লম্বা হামজা আছে। জি এই যে লাম আলিফ জবর লা, এই যে হামজা জের ই, এই আলিফের এইটার কথা আমি বলতেছিলাম। এখানে যদি লম্বা হামজা থাকে তাহলে কি মধ্যে মুনফাসিল। মুনফাসিল হবে। মধ্যে মুনফাসিল হলে কয় আলিফ টেনে পড়তে হয়? 3 আলিফ। 3 আলিফ টেনে পড়িতে হবে। 3 আলিফ টেনে পড়তে হয়। আর হচ্ছে মধ্যে মুত্তাসিল চেনা সহজ উপায় কি? মোটা চিহ্ন হবে আর এর বামে গোল হামজা হবে। বামে গোল হামজা হবে। এই যে মধ্যে মুত্তাসিল, জিম আলিফ জবর যা, মদ জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। মদের হরফ। হ্যাঁ, মদের হরফে বামের হরফে আমরা কি দেখতে পাচ্ছি, বা পরের হরফে? গোল হামজা। গোল হামজা। বামে বামে আর হচ্ছে পরে একই কথা। জি যেমন জিম আলিফ জবর যা, এটার বামে কি আছে? গোল হামজা আছে। জিম আলিফ জবর যা, এটার পরে কি আছে? গোল হামজা আছে। গোল হামজা একই কথা। কখনো বামে বা বামে বললে বা পরে বললে এটা আমরা সহজে বুঝে নেবো যে একই কথা। জি। হুজুর আমরা মোটা চিহ্ন এটা কি উল্লেখ করব মধ্যে মুত্তাসিলের ক্ষেত্রে? এখানে আমাদের সিলেবাসে আরো শর্ট ভাবে লেখা আছে। আমি ওটা আপনাদের অতিরিক্ত বোঝার জন্য বলছি, যে পরবর্তীতে যেন আপনাদের অন্য কোথাও পড়তে গেলে বা কেউ যদি আপনাদেরকে বলে, তা আপনারা ভয় পাওয়ার কিছু নেই যে আমরা তো এটা পড়িনি, তাহলে মানে এটা এটা হয়তোবা ভুল। এই ভুলটা আপনাদের ভাঙানোর জন্য সেই জন্য আমি ওটা বলেছি। উপরে মোটা চিহ্ন এরকম ভাবে অনেক জায়গায় লেখা থাকে। আমাদের সিলেবাসে আছে মদের হরফের পরে একই শব্দের ভিতরে হামজা হইলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়, অতি সংক্ষেপে। ঠিক আছে, জি হুজুর। এতটুকু বললেই হবে। আমরা এই সিলেবাসটা খেয়াল করবো, আমাদের সিলেবাসে কিভাবে আছে। মদের হরফ আমরা সবাই বলি, মদের হরফের পরে একই শব্দের ভিতরে শব্দের ভিতরে হামজা হইলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়, হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। মধ্যে মুত্তাসিল বলে। মধ্যে মুত্তাসিল কয় আলিফ মদ? 4 আলিফ। মদ অর্থ কি? টানিয়া পড়া। মধ্যে মুত্তাসিল কাকে বলে? মদের হরফে শব্দের ভিতরে হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। জি। মধ্যে মুনফাসিল কাকে বলে? মধ্যে হরফের পরে হামজা আসলে 3 আলিফ পড়ে যেতে হবে। কে যেন বলছিলেন মোটা চিহ্ন, এখানে কিন্তু মোটা চিহ্ন উল্লেখ নাই, চিকন চিহ্ন। মোটা চিহ্ন হয় হচ্ছে মধ্যে মুত্তাসিলে, কিন্তু আমাদের সিলেবাসে মোটা চিহ্ন লেখা নাই। হুজুর আমি একটু মোটা চিহ্ন চিকন চিহ্ন একটু কনফিউজ হয়ে গেছিলাম, আমি ভুল বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটা চিহ্ন যদি না বললেও সমস্যা নেই, মূলত চিহ্নে রাখাটাই হচ্ছে বড় কথা। আর মদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা আসলে কি করতে হবে? 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এটাকে কি বলে? মধ্যে মুনফাসিল। মুনফাসিল। আচ্ছা, আমি এখানে আপনাদের এখানে আমি আরেকটা প্রশ্ন করতেছি। এই যে পড়াটা আমরা যেটা দেখতে পাচ্ছি, ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, এখানে এটা কয় আলিফ মদ? 3 আলিফ। আচ্ছা, এটা কিন্তু এখনো 3 আলিফ হয় নাই। আচ্ছা মিম আলিফ জবর মা হবে 1 আলিফ টানিফ 1 আলিফ হবে। জি, মধ্যে তো হয়। 1 আলিফ। এরপরে যদি আমরা পরবর্তীতে যদি পড়তে যাই, সেক্ষেত্রে যে হরফ আসবে সেই অনুযায়ী আমাদের ওটা হবে। কিন্তু অজবরা মিম আলিফ জবর মা, এই দুইটার মধ্যে কয় আলিফ মদ? 1 আলিফ। 1 আলিফ মদ। তখনই আমরা বামে খেয়াল করব, মানে পরের হরফে খেয়াল করব কি আছে। হামজা আছে। যদি হামজা থাকে তাহলে আমরা 3 আলিফ। 3 আলিফ টান দেব। আচ্ছা, এখানে আমরা দুইটা মদ দেখতে পেলাম, মধ্যে তবাই এবং মধ্যে মুনফাসিল। এখন এখানে মধ্যে মুনফাসিল হবে নাকি মধ্যে তবাই হবে? মুনফাসিল হবে। জি, মধ্যে মুনফাসিল হবে। কখনো পড়তে পড়তে এরকম নিজের মধ্যে প্রশ্ন আসতে পারে, তো এটা তো মধ্যে মধ্যে তবাই, আবার আসছে মধ্যে মুনফাসিল। তাহলে 3 আলিফ আর হচ্ছে 1 আলিফ,
তাহলে মনে হয় যে 4 আলিফ টান হবে, এরকম প্রশ্ন আসতে পারে, জি হতে উস্তাদ, পারে না? জি উস্তাদ। জি জি মূলত হচ্ছে এই মধ্যে তবাইয়ের কারণে মধ্যে মুনফাসিল হয়েছে, তো এক আলিফ মদ এই মধ্যে মুনফাসিলের মধ্যে চলে আসছে, সব মিলায় কয় আলিফ? 3 আলিফ। আলিফ। তিন আলিফ। এবং মধ্যে মুত্তাসিলের ক্ষেত্রে একই, আমরা বুঝতে পারছি। উস্তাদ ওই যে মধ্যে মুত্তাসিলের এখানে কি আমরা শুধু ইয়াতে দিব, ওই যে জবরের বাম পাশে খালি আলিফটাতে কি হয়, নাকি বা সব মদের হরফের মধ্যে সাথে হবে এটা? এটা সাধারণত মদ আমরা পড়ছিলাম মধ্যে তবাই কয় রূপে আসে? 3 রূপে আসে। তিন রূপে আসতে পারে, আমরা গতকালকে পড়েছিলাম। এই যে এখানে তো মনে হয় উস্তাদ একটাও নাই, অন্যগুলা তো মনে হয় দেখতেছি। এই যে একটা আছে, আপনাকে আমি মার্ক করে দেখাই দিচ্ছি, এই যে হ্যাঁ, ইয়েতে আছে, মুত্তাসিলে আছে। আমি মুত্তাসিলের কথা বলতেছিলাম আর কি, মুত্তাসিলে একটাও পাইলাম না আর কি উদাহরণের মধ্যে। মুত্তাসিল নাই মনে হয়, সম্ভবত থাকলে একটা থাকতো। মানে এমনি সবগুলাতে হবে, মানে মদের ওই যে তবাই সবগুলা ফর্ম এর মধ্যে হবে না? হ্যাঁ হ্যাঁ, মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ, এটা আমরা সাধারণত পড়ে এসেছি যে মদের হরফ আমাদের এখানে উদাহরণ যাই দেয়া থাক, যেগুলো আসে সেগুলো আমরা পড়বো। আর মনে রাখবো যে মদের হরফের পরে যেহেতু এখানে বলে দিছে, তাহলে আসতে পারে সম্ভবত, মানে আর যে- নাও আসতে পারে, না আসার সম্ভাবনা বেশি। এই যে যেমন আমরা এই যে মধ্যে মুনফাসিলের উদাহরণ পড়তেছিলাম, কোনোটা পাইনি, এই যে একটা পেয়েছিলাম। আরেকটা আছে ওই যে উস্তাদ প্রথমটার লাস্টেরটাও আছে, ফি ফাইয়াজের ফি ফাইয়াজের ফি। এই যে জি, হ্যাঁ জি, ওইটাও আছে আমাদের মূল শর্ত হচ্ছে মদের হরফের পরে, পরে। এটা ওই যে মুনফাসিল মদের হরফের উপর, মদের হরফ, ঠিক আছে। মদের হরফ আমরা পড়েছিলাম 3টা। জি। এরপরে গতকালকে আরেকটা পড়েছিলাম, এই যে এখানে একটু যেটা শেষ করতে পারিনি, ওভাবে বলতে পারিনি, দেখা যাচ্ছে। জি উস্তাদ। এখানে এখানে কিন্তু মদের হরফ আসে নাই, এখানে এখানে কি মদের হরফ আছে? এটা উস্তাদ ওয়াও জজম না উস্তাদ, এখানে আলিফ হামজা। খাড়া জবর আছে। ওর সাথে জজম নেই, ওর সাথে যদি জজম না থাকে তাহলে কি মদের হরফ এখানে আছে? না হুজুর। না, এখানে আসছে মধ্যে বদল, এরকম দুই একটা আসতে পারে। এই যে লাম খারা জবর লা, তার মানে কি মধ্যে বদলের পরে আসছে কি, এই যে হামজা আসছে, গোল হামজা আসছে, মধ্যে মুত্তাসিল, এটা একটু অন্যভাবে আসছে। এখানে বলা হয়েছিল মদের হরফ, কিন্তু মদের হরফের বাইরেও একটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারলাম যে মধ্যে তবাই এবং মধ্যে বদল এখানে আমরা ধরে নিব। তাহলে উস্তাদ তাহলে এটা বানান করে আমরা কিভাবে পড়বো, যদি বানান করে? হামজা পেশ ও লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, উলা ই, কাব জবর কা, উলা ইকা। এখানে ওয়াওটা আমরা উচ্চারণ করবো না, আবার পড়বো না, এটা তাই তো? যে ওয়াও থাকতে পারে, এবং পরের মধ্যে আরো এরকম অনেক হরফ আসতে পারে, মাঝে মধ্যে আসবে, বিশেষ করে ইয়াটা বেশি আসে, এবং হামজাও কিছু কিছু সময় আসে। তখন যদি কিছু না থাকে, হরকত, তানভিন বা জজম, তাসদীদ, তাহলে ওটা বাদ যাবে, ওটা পড়া যাবে না। এই ওয়াওটা কিসের হরফে শামসের নাকি? এটা সাধারণত এটা ব্যাকরণের দিক থেকে এটা দেওয়া, ঠিক আছে। এটা এটা অনেক সময় আছে না, 1 বচন থেকে বহু বচন হয়, এমন কিছু আছে, ওইগুলো থেকে ওইভাবে আসছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ক্লাস 34 নম্বর ক্লাসে চলে যাচ্ছি। আমার এখান থেকে কি কোনো আউট শব্দ আসে? আপনাদের ওখানে আউট শব্দ যায়? না হুজুর। ও আচ্ছা আচ্ছা, এখানে পাশে আবার র্যাকেট খেলে তো, যাই কিনা ভাবলাম। আচ্ছা, আমরা 4 আলিফ মদ কয় প্রকার পড়েছিলাম? 5 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকার আমাদের পড়া হয়েছে কয় প্রকার? এক প্রকার বলা হয়েছে। এক প্রকার। সর্বশেষ যে মধ্যে মুত্তাসিল ছিল সেটা আগে পড়া হয়ে গেছে, কিন্তু আমাদের বাকি 4টা আছে। আজকে আমরা পড়বো মদ্দে লাজিম হরফি মুখাফফের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। মদ্দে লাজিম কলমি মুখাফফের পরিচয় ও পড়ার নিয়ম ও চর্চা। মদ্দে লাজিম কালমি মুসাক্কালের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা।
তার মানে আমাদের বাকি যে 4টা মত আছে সেই 4টা আজকে আমাদের শেষ করতে হবে ইনশাল্লাহ। এরপরে আমরা দেখবো 35 নম্বর ক্লাসে সম্ভবত আপনাদের পরীক্ষা 35 বা 36 আরেকটা ক্লাস মনে আছে। 35 নম্বর ক্লাসে আপনাদের জজম ও তাসদীদ সম্পর্কে আলোচনা হবে আর একটু বিস্তারিত। আর 36 নম্বর ক্লাসে সম্ভবত কিরে ভর করতে কি শীত শীত লাগেন না? আচ্ছা আমরা আজকে একটু সময় কম নিয়ে সবগুলো শেষ করে ফেলবো, অনেক সময় চলে গেছে, 30 মিনিট চলে গেছে অলরেডি। আচ্ছা আমরা প্রথমে পড়বো হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখফফের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকিলে 4 আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম হরফি মুখফফ বলে। আমার সাথে একটু সবাই বলবেন, হরফের উপর মোটা চিহ্ন হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকিলে 4 আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম হরফি মুখফফ বলে। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকিলে মদ্দে লাজিম হরফি 4 আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম হরফি মুখফফ বলে। আচ্ছা এরপরে আমরা যাব উদাহরণে চলে যাব। এই যে প্রথমে দেখতে পাচ্ছি হা খারা জবর হা, মিমের সাথে কিছু নাই। এখন আমরা এগুলো কিভাবে পড়বো? এগুলো বানান এবং উচ্চারণ একই সাথে হয়, এগুলোর বানান আলাদাভাবে হয় না, উচ্চারণ আলাদাভাবে হয় না। আমরা দেখতে পাচ্ছি হার উপরে খাড়া জবর এবং বামে দেখতে পাচ্ছি মিম, মিমের সাথে দেখতে পাচ্ছি মোটা চিহ্ন। মিমের আমরা উপরে পড়েছিলাম হরফের উপর মোটা চিহ্ন বামে তার সাথে না থাকলে কোন হরফের, এখানে কোন হরফের উপর মোটা চিহ্ন আছে? মিমের উপর। হ্যাঁ, বামে তাসদীদ না থাকলে, বামে তাসদীদ আছে না, তাহলে এটা কোন মতের? তাহলে এটা মদ্দে লাজিম হরফি মুখফফ। মদ্দে লাজিম হরফি মুখফফ। মুখফফ। আমার পড়া কি আপনারা বুঝতে পারেন? আপনারা এই পড়া যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু সামনে আরো সমস্যা হবে। আপনারা না বুঝতে পারলে তাহলে আবার বলবেন যে ওস্তাদ আমি একটু বুঝতে পারি না, আবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। এই যে হা খারা জবর হা, এটা হচ্ছে মধ্যে বদল, এটা স্বাভাবিকভাবে পিছনে পড়ে আসছে। এরপর আমরা দেখতে পাচ্ছি মিমের উপর মোটা চিহ্ন, আর আমরা নিয়ম পড়েছিলাম হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকিলে মধ্যে না থাকিলে 4 আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ টেনে পড়তে হবে? যেমন হামিম, হাতে যেন 4 আলিফ টান হয় খেয়াল রাখবো, এই সরি হাতে যেন 1 আলিফ টান হয় কম, আর হচ্ছে মিমে যেন কোনোভাবেই টান কম না হয়। হামিম, হাটা একটু চাপ হবে, হামিম।
طاسين জি আলম ভাই জি পরেরটা বলি ইয়াসিন জি মাশাআল্লাহ ইয়াসিন صاد জি এবার আমার পরেরটা দেখতে পাচ্ছি প্রথমে আছে আলিফ আছে খালি এরপরে দেখতে পাচ্ছি লামের সাথে আছে মোটা চিহ্ন এবং রর সাথে আছে খাড়া জবর মধ্যে বদল আলিফে কোনো টান হতে দেওয়া যাবে না হতে পারবে না লামে 4 আলিফ টানতে হবে এবং আলিফে 1 আলিফ রতে 1 আলিফ পরিমাণ টানতে হবে আলিফ লাম আলিফ রা আলিফ লাম রা আলিফ লাম রা আলিফ জি, আব্দুর রহমান ভাই একটু শুনাইলে ভালো হয় আলিফ লাম শেষের হরফ র আমরা শুনতে পাই নাই আলিফ লাম রা জি রটা একটু মোটা হবে র রা আচ্ছা ইমরান ভাই শুনতে পাচ্ছেন ইমরান ভাই মিউটে আছেন এবং ক্যামেরা অফ আছে হ্যাঁ ওস্তাদ বলেন জি আমি আমি আপনার থেকে এইগুলো নিয়মগুলো একটু শুনবো কাপে কয় আলিফ টান হবে 4 টান 4টা না 4 আলিফ পরিমাণ টান হবে 4 আলিফ ওস্তাদ হ্যাঁ 4 আলিফ 4টা টান হবে না তাহলে 4টা টান হলে তো ভেঙে ভেঙে হবে একসাথে 4 আলিফ টান হবে হাতে কয় আলিফ টান হবে হাতে এক আলিফ হাতে 1 আলিফ ইয়াতে 1 আলিফ আইনতে 4 আলিফ সৎ আইনতে 4 আলিফ সৎতে 4 আলিফ আচ্ছা যে কাফ আইন সদ এগুলোতে 4 আলিফ টান কেন হবে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকলে 4 আলিফ টান হবে এই মদের নাম কি মধ্যে লাজিম হরফি মুখাফফাফ মুখাফফাফ জি মাশাআল্লাহ কাফ হা ইয়া আইন صاد কাফ হা ইয়া আইন صاد জি পবন ভাই একটু শোনাই এটা পুরো উচ্চারণ পুরো কাপ এটা পুরো উচ্চারণ হবে হরফের মতো কাফ কাফ হা ইয়া আইন সাদ জি মাশাআল্লাহ কাফ হা ইয়া আইন সাদ জি মাশাআল্লাহ আজ মাহমুদের পরেরটা বলি
জি মাশাআল্লাহ। কফ। মাশাআল্লাহ। আমরা মদ্দে লাজিম হরফি মুখাফফ যারা বুঝতে পারছি তাদের জন্য মদ্দে লাজিম হরফি মুসাক্কাল অনেক সহজ হবে। যারা এটা বুঝতে পারেন এটা মধ্যে তারা মুসাক্কাল বুঝতে কষ্ট হবে। এবং এই চারটা কিন্তু প্রায় সেম সেম, আমাদের পার্থক্য করতে হবে। আমরা এখন পড়ব মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। থাকলে তাই না পার্থক্য আপনারা খুঁজে বের করবেন, আমি শুধু পড়ে দেব। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। এই দুইটার মধ্যে পার্থক্য কি? তাসদিদ থাকা না থাকা। থাকলে জি, মদ্দে লাজিম হরফি মুসাক্কালে তাসদিদ থাকবে না, এই তাসদিদ থাকিলে থাকবে। মদ্দে লাজিম হরফি মুসাক্কালে তাসদিদ থাকবে, আর মুখাফফে তাসদিদ থাকবে না। বোঝা গেছে? তাসদিদ না থাকলে 4 আলিফ আর থাকলে 4 আলিফ। দুটোতেই 4 আলিফ, কিন্তু নাম ভিন্ন, নাম আলাদা করতে হবে। ঠিক আছে? জি হুজুর। দুটোতে 4 আলিফ, মুখাফফে যদি তাসদিদ যদি না থাকে তাহলে মুখাফফ মদ্দে লাজিম হরফি মুখাফফ, আর যদি তাসদিদ থাকে তাহলে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আর বাকিগুলো পড়ানোর কিছু নেই, আপনাদের বুঝে নিতে হবে। ঠিক আছে? আমি তাহলে চর্চার দিকে গেলাম। শব্দ আসতেছে। আচ্ছা, এখন আর শব্দ আসবে না। আমি প্রথমে দেখতে পাচ্ছি আলিফ, পরে দেখতে পাচ্ছি লাম। এই লামে কয় আলিফ টান হবে? 4 আলিফ। কেন 4 আলিফ টান হবে? এটা আছে তাসদিদ না আচ্ছা, এই যে আলিফের পরে যে লামটা দেখতে পাচ্ছি, এটা কি মদ্দে লাজিম হরফি মুখাফফ নাকি মুসাক্কাল? এটা মুখাফফাফ। আচ্ছা, আমি আপনাদের বলতেছি, আপনাদের থেকে এখন ভোট নিব। এই মুসাক্কালের পক্ষে কয়জনে, কে কে নাম বলি? লামে মুসাক্কাল, এটার পক্ষে কে কে? কেউ নাই? মুখাফফের পক্ষে কে কে? জি ওস্তাদ। এই লামে মুখাফফ হবে। আর এই যে যারা এই যে কোন দলে ভোট দেন নাই তারা কোনটা? হুজুর আমি প্রশ্ন বুঝি নাই। আচ্ছা আচ্ছা, আমি বলতেছিলাম প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফ, দেখা যাচ্ছে? জি ওস্তাদ। জি হুজুর। প্রথমে দেখতে পাচ্ছি আলিফ, এরপরে আছে লাম, লামের উপরে মোটা চিহ্ন দেখতে পাচ্ছি। এই লামটা মদ্দে লাজিম হরফি মুসাক্কাল হবে নাকি মুখাফফ হবে, এটার উপরে ভোট চলতেছে। এটা ওস্তাদ এটা মুসাক্কাল এটা হবে, মুসাক্কাল হবে। মুকাফফাফ হবে। আচ্ছা, আবার ভোট নিচ্ছি। মুখাফফের পক্ষে কয়জন আছেন? আমি আছি হুজুর। জি, বেঞ্জির ভাই, আর কি আছেন? কেন তাসদিদ আছে না এখানে? এর মুসাক্কাল হবে। মুসাক্কাল হবে, কারণ আচ্ছা, বামে একজন তাসদিদ। পাওয়া গেল মুখাফফের বামে তাসদিদ আছে। মুসাক্কালের পক্ষে কে কে আছেন? ওস্তাদ আমি আছি। জি, নিশাত ভাই আছেন, পবন ভাই আছেন। আজমল ভাই কোন দলে? আমি মুসাক্কাল আছি। মুসাক্কাল। ইমরান ভাই কোন দলে আছেন? মুসাক্কাল উস্তাদ। আব্দুর রহমান ভাই? আব্দুর রহমান ভাই ভোট দিবে না, যাই হোক উনি রাগ করছে হয়তো বা। আলম ভাই? অডিও ঠিক নেই। ভোট কিছু দিয়েছি। কথা বলতে হবে তো। ব্যাপার হচ্ছে আপনার মুকাফফাফে ওখানে যে চিহ্ন আছে এখানেও চিহ্ন তাই আছে, কিন্তু এখানে শুধু তাসদিদ দেওয়া আছে, তাই
এখানে মুসাক্কেল চলে আসছে। আর আপনি তার মানে মুসাক্কালের পক্ষে, লাম লাম মুসাক্কাল হবে। জি, এখন মুসাক্কেলে ঘরে আছে তো মুসাক্কেলই বলতে হবে। হ্যাঁ। ইন্ডিয়ান। লা- আচ্ছা, আব্দুর রহমান ভাই হয়তো ভোট দেবেন না, যাই হোক, আবার ওদিক দিয়ে বিপদে পড়ে ভোট দিয়ে, যাই হোক। আলম ভাই শীত বেশি নাকি আপনার ওখানে আলম ভাই? আপনি কথা তো বুঝতেছে, আপনি মনে হয় শীতই ইয়ে করতেছেন। শীত না, ফ্যান চলছে দেখবেন কত জোরে। ও কি বলেন, আমাদের এখানে তো শীত এই একটু কমছে, আজকে কালকে একটু কম। এই শীত তো- ইয়ে ওস্তাদ মাদারিফের ওদিকে শীত কেমন ওস্তাদ? এখন আপাতত 2 দিন ধরে একটু কম আছে। না এখানে ঢাকা তো আপনার একটু কম, কিন্তু 2-3 দিন পূর্বে তো প্রচন্ড পরিমাণে শীত ছিল। হ্যাঁ, শীত তো হচ্ছে জান্নাতের আবহাওয়া, বুঝছেন? শীত তো জান্নাতের আবহাওয়া, গরম জাহান্নামের বলে কি আবহাওয়া। আলম ভাইদের ওদিকে কি গরম? আপনি ফ্যান চালান, আমি তো দেখতেছি না, আমার ক্যামেরা সমস্যা এই জন্য। হ্যাঁ, ফ্যান চলে, একেবারে ফুল পাওয়ার ফ্যান চলে। কি বলেন, কি আপনাদের ওদিকে কি শীত নাই নাকি, না মরুভূমি যে এই সময় আপনি ফ্যান চালান? মরুভূমিতে না। ওয়েদার হবে তো, এখন শুনতেছি তুষারপাত পড়ে। তাহলে ইন্ডিয়াতে কি বুঝতেছি না, ইন্ডিয়াতে কি এখন আবার ফ্যান ইন্ডিয়াতে চলে? বিভিন্ন কেমন জায়গায় বিভিন্ন ওয়েদার। জি জি। হ্যাঁ, এক এক রাজ্যে এক এক রকম। আচ্ছা, আমরা পরে চলে যাচ্ছি। আপনাদের কোন রাজ্যে আলম ভাই? আমরা তো পশ্চিমবঙ্গের লোক, লেকিন এই মহারাষ্ট্র মুম্বাই থাকি। ও বুঝতে পারছি। ঠিক আছে আলম ভাই, বেড়াইতে আসেন আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা, আমরাও ঠিক যাবো আছে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, জি, আমরা ওস্তাদ, তাহলে শুরু যেখানে করেন। ছিলাম, আমরা ছিলাম মুসাক্কাল এবং মুখাফফাফের এখানে। আমি বলে দিচ্ছি, প্রথমে আছে আলিফ। আলিফে কোনো মদ নাই। লামে আমরা দেখতে পাচ্ছি হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ, তাহলে কি হবে? মুসাক্কাল। 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 এরপরে আছে মিম। মিমে আছে হরফের উপরে মোটা চিহ্ন, বামে কিছুই নাই, তাহলে কি হবে? এটা মুখাফফাফ। মুখাফফ হবে। মিমের বামে মিমের বামে যদি একটা তাসদিদ থাকতো, তাহলে মিম, এখানে মিমের এটা কি হতো? মুসাক্কাল। মুসাক্কাল। তাহলে মুসাক্কাল। তাহলে আবারও মুসাক্কাল হয়ে যেত। জি। আলিফ লাম আলিফ লাম মিম। আলিফ লাম মিম। তাহলে হুজুর কোন দল জিতলো? জিতলো তো মুসাক্কাল। ওস্তাদ, জি জি। তখন কিছু বলছেন, আমি একটা কলে, এমার্জেন্সি কলে লাইনে ছিলাম, তো আপনার কথা বুঝতে পারছিলাম, কল থেকে আওয়াজ আসছিল তো। এখন ভোটের টাইম আউট, এখন আর ভোট নেওয়া যাবে না। আবার আগামীকালকে যদি ভোট হয়, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এর আগে আর সুযোগ নেই। আমি মিস্টেক করে গেছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে পারতাম আর কি। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ। আমার আওয়াজ শেষ হওয়ার আগে আপনাদের শুরু হয়ে যাচ্ছে, হয়তো বা নেটের কারণে এরকম হতে পারে। আওয়াজ কি মাঝপথে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে নাকি? জি বন্ধ হয়ে যায়। আচ্ছা, তাহলে মাঝপথে বন্ধ হতে পারে, আবার শেষ পর্যন্ত শেষ শব্দ শোনা যাবে। এটার মাঝে মধ্যে নেটের কারণ হতে পারে। তবে শেষ যদি একেবারে হরফ, যেই শেষে যে হরফটা থাকবে, ওই হরফ যতক্ষণ পর্যন্ত আমরা না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করবো, ঠিক আছে? আলিফ লাম মিম সাদ। আলিফ আলিফ লাম মিম আব্দুর রহমান ভাই, এই যে আমরা মিম দেখতে পাচ্ছি, এই মিমটা কি মধ্যে হরফে মুসাক্কাল নাকি মুখাফফাফ? মুসাক্কাল।
মুসাক্কাল মুসাক্কাল তাসদিদ আছে। তাজদিদ কিসের সাথে তাজদিদ আছে? মিমের সাথে। মিমের সাথে তাজদিদ থাকলে মুসাক্কাল তো হবে না। লামটা হচ্ছে মুসাক্কাল। লামটা হচ্ছে হতে মুসাক্কাল, মিম হতে মুকাফফাফ। মিম আছে মুসাক্কাল, আর ওটা মিমের সাথে আছে ওটা লামটা লামের সাথে যে মোটা চিহ্ন আছে এরপর মুকাফফাফ। বামে দেখতে পাচ্ছি আমরা তাজদিদ, এই জন্য এই লামটা হবে মুসাক্কাল, মিমটাও মুখাফফাফ, সদও মুখাফফাফ। বুঝতে পারছি? জি উস্তাদ। আলিফ লাম মিম রা। আলিফ লাম রতে একটু বেশি হয়ে গেছে, রটা একটু কম দিতে হবে। জি উস্তাদ। আলিফ লাম মিম রা। আলিফ হুজুর এখানে গুন্না হবে না সবকিছুতে, সবগুলোতে? না, সবগুলো তো হবে না, মিমে একটু হবে, আর কোনো দুটাই কোনো হবে না। তিনটাতেই তো গুন্না হবে হুজুর। কোনটাতে? আলিফ লাম মিম, তারপর আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম র, তিনটাতে তো গুন্না হবে। এ গুণা হচ্ছে না, টান হচ্ছে। আলিফ লাম মিম রা। লামের থেকে যখন মিমের দিকে যাচ্ছে তখন শুধু একটু গুণা হচ্ছে, আর বাকিগুলো সব মদ, টান হচ্ছে। একসাথে পড়ার জন্য বুঝে যাচ্ছে। জি জি, ওটা একসাথে পড়ার জন্য বুঝে যাচ্ছে, গুণটা বুঝে যাচ্ছে একসাথে পড়ার জন্য। হতে পারে, কিন্তু এখানে গুণা নাই, এখানে শুধু মিমে একটু গুণা হবে, আর বাকিগুলো হবে না। ডাবল উচ্চারণ জানে গুণটা আছে। এটা তো একসাথে পড়তে হবে, না ভেঙে ভেঙে বুঝাই দিতে পারতাম, এটা আসলে ভেঙে পড়ার মতো না। এটা তো হরকত নাই। জি, ভেঙে পড়তে গেলে যে আমরা মদ পড়তেছি টেনে পড়া, টানের মধ্যে তার ভাঙা যায় না, তাহলে আর ওই মদটার উচ্চারণ হবে না, যে জন্য পড়তেছি সেটা হবে না। তসিম মিম মাহমুদ ভাই, জি এই সিনটার কোন মদ আছে সিনে? চার আলিফ মদ তো 5 প্রকার, আমরা তো ওদিকে যাচ্ছি না। কোনটা হবে? মদের নাম বলতে হবে। মাহমুদ ভাই, মুসাক্কাল নাকি মুখাফফাফ? বামে তাজদিদ থাকলে মুসাক্কাল, হরফের উপরে মোটা, এই যে এখানে লেখা আছে হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ থাকিলে কয় আলিফ হবে? 4 আলিফ। চার আলিফ টেনে পড়তে হয়। ইয়াকে মধ্যে লাজিম হরফে মুসাক্কাল বলে। আর মিমে কি হবে? মিমে হবে মুখাফফাফ, মানে বামে তাজদিদ নাই, এর মিমের পরে অন্য কোনো হরফ থাকতে পারে, কিন্তু যদি তাজদিদ না থাকে তাহলে মুখাফফাফ হবে না, এই মুসাক্কাল হবে। তাজদিদ না থাকলে মুখাফফাফ হবে, তাজদিদ থাকলে মুসাক্কাল হবে। আচ্ছা, এরপর আমাদের আরো দুইটা মদ আছে, আমাদের সময় কম, এই দুইটা সহজে শেষ করে ফেলবো। এইগুলো একটু আমরা যদি চর্চা করি তাহলে মনে রাখতে পারবো, এগুলো হচ্ছে মূলত বোঝার বিষয়। আচ্ছা, এরপর আমরা বলতেছি মদ্দে লাজিম কাল মে মুখাফফাফের পরিচয়। আমরা ছিলাম হরফিতে, হরফি থেকে এখন চলে আসছে কিসে? কালমি মুকাফফাফ। কালমিতে। কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম থাকিলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। আচ্ছা, কালিমা মানে কালিমা হচ্ছে শব্দ, ওয়ার্ড, বুঝতে পারছি? তারপরে বোঝা গেল শব্দের মধ্যে, কালিমার মধ্যে মদের হরফের উপরে
কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি জজম থাকে কি থাকে? চাপের থেকে পরিণত হয়, ইয়াকে মদ লাজিম কালমি মুখাফফ বলে। আচ্ছা, এটা একটা শব্দ কালিমা। কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, এটা এটা মোটা চিহ্ন নাই। মোটা চিহ্ন বামে হামজা, এই যে হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ, নুন জবর না, আল আনা। কালিমার মধ্যে মোটা চিহ্ন বামে হামজা, এখানে এটা হবে না, পরেরটাই হবে। এইটা পরেরটা হবে যে হরফের উপরে মোটা চিহ্ন বামে বামে হামজা বামে জজম। মদের হরফ কোনটা? এখানে মদের হরফ বলতে কিন্তু মধ্যে বদল আসছে, মদের হরফ আসে নাই, বুঝতে পারছি আমরা? জি উস্তাদ, খালা জবর পেশ। মধ্যে বদল আসছে, মদের হরফ বুঝাইছে ওই দিয়ে। হরফের উপরে মোটা চিহ্ন কালিমার মধ্যে কালিমার মধ্যে মানে শব্দের মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, এই যে মোটা চিহ্নটা আসছে বামে হামজা মদ্দে লাজিম কালমি মুখাফফ। এই শব্দটা এটা হচ্ছে কোরআন শরীফের মধ্যে একটা শব্দ আছে, আর কোনো শব্দ নাই। এই মানে মদ্দে লাজিম কালমি মুখাফফের উদাহরণ পুরা কোরআন শরীফের মধ্যে একটাই আছে, আর কোনো মদ্দে লাজিম কালমি মুখাফফ নেই। আল আনা, আনা, এরপরে আমরা পরে চলে যাচ্ছি মদ্দে লাজিম কালমি মুখাফফ মুসাক্কাল পরিচয় পড়ার নিয়ম। কালিমা ওটা যারা মুখাফফ বুঝতে পারছে মদ্দে লাজিম কালিমা মুখাফফ তাদের জন্য এটা সহজ হবে। কালিমার মধ্যে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে, আগেটা কি বলেছিলাম? আগেরটা পড়েছিলাম আর এটা পড়লাম হচ্ছে তাসদীদ থাকিলে, বুঝতে পারছি? জি উস্তাদ। টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। দুইটার মধ্যে পার্থক্য কি? জজম আর তাসদীদে। আমরা এখন পড়বো কাফা জবর কাফ, ফা জবর ফা, ফা জবর কাফা, তা দুই পেশতুন, কাফাতুন, দাল বা জবর দা, বা জবর বা, দাব্বা, তা দুই জের তিন, দাব্বাতিন, দত লাম জবর দল, লাম আলিফ দুই জবর লান, দলান,
পুরোটা অনেকে আরেকটু ভাবে পড়ে, একটু বাড়িয়ে পড়ে, যেমন দত আলিফ লাম জবর দল, এরকম ভাবে পড়া যায়। ঠিক আছে, ওটাও সঠিক, এটাও সঠিক। কেউ যদি পড়ে বা আমাদেরকে যদি কেউ ভুল করে, তাই আমরা যেন বলতে পারি যে এটাও সঠিক, এটাও সঠিক, বা কেউ যদি পড়ে তাহলে যেন আমাদের মধ্যে সংকোচ বোধ না হয় যে আমরা তাহলে হয়তো বা ভুল পড়েছি। আমি এটা হামজা জবর ভাবছিলাম। আ, হামজা হামজা জবর জবর আ, তাপেস্তু, আতু, হাজিম জবর হাজ, জিম জবর হাজ, আতু হাজ। আতু আচ্ছা, এই পর্যন্ত পড়লাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি জিম। জিমের পরে আছে ওয়া, ওয়ার সাথে আছে জজম। এখানে মোটা চিহ্ন আছে, ও মোটা চিহ্নের উপরে আমরা জজম দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আছে কিন্তু আবার নুন। তাসদিদ, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায় এবং জজম ওয়ালা হরফ পড়া যায় একবার। তাহলে ওয়ালা হরফের থেকে তাসদিদ ওয়ালা হরফের শক্তি বেশি, বা এটা আমরা পরে সামনে পড়তে পারবো, আপাতত শিখে রাখি। জজম, তাসদিদ এবং জজমালা হরফ যদি পাশাপাশি থাকে সেই ক্ষেত্রে জজমালা হরফ বাদ দিয়ে তাসদিদালা হরফ পড়তে হবে। জিম নুন পেশ জুন, জিম পেশ জুন, আতু হাজুন, নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি, আতু হাজুনি, ওয়াও জবর ওয়া, লাম দজ জবর লাদ, ওয়ালাদ, দত লাম জবর দল, ওয়ালাদ লাম ইয়াজের ই, লাম ইয়াজের নি, ওয়ালাদ দল্লি, জবর না, নুন জবর না, ওয়ালাদ দল্লিনা, ওয়ালাদ ওয়ালাদ দল্লিন। আমরা পড়াগুলো একটু চর্চা করে আসবো, পড়ার মধ্যে একটু সময় দেব, বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমাদের টাইম ওভার হয়ে গেছে, আজ আমি 2 মিনিট লেট করে জয়েন হয়েছিলাম, যার কারণে 2 মিনিট গেছে, না হলে জাস্ট টাইমে কেটে যেত কল। আমরা তাহলে ক্লাস এখানে শেষ করছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি কালকে শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।